সিবিআই কি ফেরালো কোর্ট। হেফাজতে চাইলেও মঞ্জুর করলেন না বিচারক। জেরা করতে প্রথমে নিজেদের হেফাজতে চায় সিবিআই। ধৃতদের জেলে গিয়ে জেরার পরামর্শ বিচারকের। আবেদন বদলের পরামর্শ শিয়ালদা আদালতের। সন্দীপ অভিজিতের জেল হেফাজতের নির্দেশ। 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আপনারা দুটো মোবাইল ফোন ও সিসি ক্যাম ফুটেজের ফরেনসিক রিপোর্ট এসে গিয়েছে বলছেন। তার ভিত্তিতে জেরা করার জন্য নিজেদের হেফাজতে চাইছেন, কিন্তু এটা জেলে গিয়েও করা যেতে পারে। আমরা সেই রিপোর্ট ও ফুটেজ সামনে রেখেই দুই অভিযুক্তদের জেরা করতে চাইছি। 161 স্টেটমেন্টস কোথায়? ওরা সহযোগিতা করছেন না, এটা তো কোথাও পিটিশনে বলা নেই। জেলে গিয়েও তো জেরা করতে পারেন। সেখানে যদি সহযোগিতা না করেন তাহলে নিজেদের হেফাজতের আবেদন করতে পারেন। আমরা আবেদন প্রত্যাহার করলাম। আপনারা পরিবর্তন করে নিয়ে আসুন। জেলে গিয়ে জেরা করার আবেদন করছেন, কিন্তু সিবিআই এর রিমান্ড কি? ওনারা কি চাইছেন স্পষ্ট নয় আবেদনে আমাদের জামিন দেওয়া হোক? কেন জেলে গিয়ে জেরা করতে চাইছেন? কোন গ্রাউন্ডে জেরা করতে চাইছে সিবিআই? কতবার সংশোধন হবে আবেদন? ওনারা বলছেন জেলে গিয়ে জেরা করবেন, কিন্তু আবেদন কি করেছে? মাথা ব্যথা হলে স্যারিডন খান, কিন্তু এখানে মাথাই নেই। জেল হেফাজতের আবেদন না করে শুধু জেলে গিয়ে জেরা করতে চাইছে। উনি তো জেলে আছেন। জেল হেফাজত শেষে আজ কোর্ট প্রোডাকশন হয়েছে, তাহলে কিভাবে বলছেন জেল হেফাজতে আছেন? আবেদনের ক্ষেত্রে এই ধরনের ভুল করবেন না।